হ্যাঁ, অনেকেই আসবে না মনে হচ্ছে। তা হুম 14th মার্চ থেকে হুম এক্সাম আছে সবার। স্টার্ট করে দিই, ঠিক আছে। হুম। তোমরা রঞ্জিনী, প্রীতম, তোমরা শুনতে পাচ্ছ তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তোমরা হোমওয়ার্ক করেছো আগের দিনের? আমরা বলেছিলাম যে অল্প একটু বাকি আছে, ওটা একটু যদি পড়ে আসো তাহলে হ্যাঁ ম্যাম, সুবিধা করেছি। হয়। পড়েছো? ঠিক আছে, ভেরি গুড। তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। আম, তিনজনই যেহেতু আছে, তোমরা পালা পালা করে রিডিং পড়তে পারো। আর তারপরে কয়েকটা ওয়ার্ড তাহলে জিজ্ঞেস করছি, সেইগুলোর মানে এবং সেগুলো দিয়ে সেন্টেন্স আমরা তাহলে একটু ডিসকাস করে নিই। দেখতে পাচ্ছ সবাই স্ক্রিনটা? হ্যাঁ ম্যাম। ঠিক আছে। তো আমরা আগের দিন কতদূর পড়লাম? এতদূর পড়েছিলাম, তাই তো? যে ধরণীধরের ব্যাপারে মনে হয় পড়ছিলাম আমরা। ওর লাইফটাকে রেকলুস হিসেবে লিভ করে সেটা, নাকি মুরলীধরের ব্যাপারে? আর একটু উপরে করো হুম একটু। ও আচ্ছা। তো মিস্টার শেষ হয়েছে। সমাদ্দার, হ্যাঁ, হ্যাঁ, এতদূর শেষ হয়েছিল, হ্যাঁ। এই পেজটা হবে 3 নাম্বারটা, এটা হয়নি, তাই না? আমার মনে হচ্ছে এটা হয়ে গেছিল। কারণ এই হ্যাঁ স্টার্টিং, হ্যাঁ এগুলো হয়ে হ্যাঁ হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেছে। এইখান থেকে হবে হাউ আর ইউ রিলেটেড টু হিম থেকে। তো কে পড়বে এবার এটা? প্রীতম, তুমি শুরু করো পড়া। কতটা আছে তো? আর 1.5 পৃষ্ঠা অল্প আছে। আছে। হ্যাঁ, হ্যাঁ, তো সবাই, অল্প অল্প করে পড়ুক সবাই। হ্যাঁ, হাফ পেজ করে পড়লে মোটামুটি হয়ে যাবে। হ্যাঁ, স্বরূপ জয়েন করেছে দেখছি। প্রীতম, স্টার্ট করো তাহলে। প্রীতম, শুনতে পাচ্ছ? কে কে শুনতে পাচ্ছ একটু মাইক্রোফোন গুলো অন করো, তাহলে বুঝতে পারবো। রঞ্জিনী বলেছে ও শুনতে পাচ্ছে। Okay. মেসেজ করে। আর দেব আর স্বরূপ, তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, প্রীতম বলছে ওর আচ্ছা আচ্ছা আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে ওকে নয়েজ আছে। ওকে ঠিক ওকে। আছে, কোনো ব্যাপার না। আম, মিলি বলে কেউ জয়েন করছে, আমি প্রথম শুনছি, মানে। হ্যাঁ ম্যাম। অডিও কানেক্ট হচ্ছে। হ্যাঁ, স্বরূপ পাচ্ছ শুনতে? দেব পাচ্ছ শুনতে? হ্যাঁ ম্যাম। আচ্ছা। তাহলে দেব হ্যাঁ ম্যাম। পড়া শুরু করো। প্রীতমের। How are you related to him? Oh, my father was one of his elder brothers. He died many years ago. I see. And is Dharanidhar still alive? Yes, but I believe he's moved on to another group. He is now doing a jatra. I tried contacting him when my uncle passed away, but he wasn't in Calcutta. Someone told me he was off on a tour, traveling through small villages. He's quite well known now in the theater world. He was interested in music too, which was why his grandfather was so fond of him. Mr. Shamaddar stopped. Then he went on, speaking a little absently. It's so as if I saw my uncle regularly. I used to go and meet him.
maybe once every 2 months or so. Of late, even that had become difficult as my work kept me very busy. I run a printing press in Bhawanipur called the Eureka Press. Hmm. We have had such frequent power cuts recently that it's been quite a job clearing all our backlog. Anyway, my uncle's neighbor Avani Babu telephoned me when he had a heart attack. I left immediately with Chintamani Bose, the heart specialist. My uncle was unconscious at first, but opened his eyes just before he died and seemed to recognize me. He even spoke a few words, but then it was all over. ঠিক আছে আচ্ছা দেব, হ্যাঁ, তো থ্যাংক ইউ দেব। আচ্ছা, এখান থেকে আমাদের তো হোমওয়ার্কটাই ছিল যে এখান থেকে কিছু ওয়ার্ডস তোমরা মার্ক করে আনবে। তো কে কে কি ওয়ার্ডস এর মধ্যে কি কোন কোন শব্দগুলোতে তোমাদের অসুবিধা হয়েছে বা মনে হয়েছে একটু অন্যরকম? ম্যাম তোমরা আই চ্যাটে সি। লিখতে পারো। সৌরভ কিছু বলছিলে? হ্যাঁ ম্যাম আই সি ওই কথাটা অর্থটা। আইসি আইসিটা কোথায়? ও ওই যে আচ্ছা, একদম থার্ড লাইন। আইসি। আইসি মানে এটা একটা চলতি কথা, আর মানে আচ্ছা আমরা রিপ্লাই করি না যে কেমন আছো, বলছে এই তো শরীরটা একটু খারাপ, তখন ইউজুয়ালি আমরা কি বলি, ও আচ্ছা আচ্ছা। ওই ও আচ্ছা আচ্ছাটাই হচ্ছে আইসি, জাস্ট একটা চলতি কথা। সম্রাট গিয়ে ওটা মার্ক করে দে। আচ্ছা, যাদের যে ওয়ার্ড গুলো মার্ক করেছো সেগুলো চ্যাটেও লিখতে পারো বা এমনিও বলতে পারো। এই তো কি সুন্দর সৌরভ জিজ্ঞেস করলো আইসি। তো হ্যাঁ, এটা চলতি কথা। তারপরে সবাই পাস্ট অ্যাওয়ে মানে জানো তো? হ্যাঁ ম্যাম ডায়েড মারা হ্যাঁ, যাওয়া। পাস্ট অ্যাওয়ে মানে মারা যাওয়া, ঠিক আছে। অ্যাবসেন্টলি, আচ্ছা অ্যাবসেন্টলি কোথায় কোথায় কোথায়? এই যে ফোর্থ প্যারা মিস্টার সমাদ্দার দিয়ে যেটা স্টার্ট হয়েছে, স্টপড হি ওয়েন্ট অন স্পিকিং স্পিকিং আ লিটল অ্যাবসেন্টলি। অ্যাবসেন্টলি। হ্যাঁ আচ্ছা, তোমরা কেউ গেস করতে পারো অ্যাবসেন্টলি মানে কি? জাস্ট এই সেন্টেন্সটা পড়ে মোটামুটি অ্যাবসেন্ট মানেটা কি? মানে অমনোযোগী। হ্যাঁ, আর কি আরেকজন বলছিলে কি বলো? বলছিলে? হ্যাঁ বলো। ম্যাম ছাড়া ছাড়া ভাবে। ঠিক, ছাড়া ছাড়া ভাবে। হ্যাঁ হ্যাঁ, আমরা যেটা বলি না অন্যমনস্ক ভাবে। ঠিক, হ্যাঁ, ঠিক মনোযোগী হয়ে না হয়ে আর কি, সেটাই অ্যাবসেন্টলি। আচ্ছা, আর এক চ্যাটে কেউ লিখেছিল, আর একটা ক্লাসটা কি লিখলে জানি, দেখতে হবে আমাকে, চ্যাটে গিয়ে দাঁড়াও। আনকনসিয়াস মিনিং কি? আনকনসিয়াস মিনিং কি কে বলবে? আগে আমি একটু খুঁজে বার করি আনকনসিয়াস আনকনসিয়াস কোথায়। কোথায় আছে? ও, মাই আঙ্কেল ওয়াজ আনকনসিয়াস অ্যাট ফার্স্ট, ওই প্যারাটারই একদম লাস্টের দিকে দেয়। আচ্ছা, হ্যাঁ, আনকনসিয়াস মানে কি? ম্যাম মানে কোনো ব্যাপার নিয়ে বেশি চিন্তা না করা, না, ইগনোর কি হলো না আনকনসিয়াস মানে? আনকনসিয়াস মানে জ্ঞান না থাকা, অজ্ঞান। মানে না, মানে আনকনসিয়াস মানে ঠিক হ্যাঁ মানে দুটোই হয়। হ্যাঁ, যেটা ও বললো যে আনকনসিয়াস হয়ে যাওয়া, সেটা তো জানোই, জ্ঞান হারানো। আরেকটা হচ্ছে আনকনসিয়াস অ্যাট ফার্স্ট, মানে ওই বিষয় সম্বন্ধে জ্ঞান নেই। হ্যাঁ দুটোরই দুটোই হয় একই। exactly, হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে কেউ আনকনসিয়াস হয়ে গেল, সেটা হুম, একটা আনকনসিয়াস অজ্ঞান হয়ে যাওয়া, আর একটা হচ্ছে আনকনসিয়াস কোনো একটা বিষয় নিয়ে তার আঙ্কেল আগে জানতো না, তাই আনকনসিয়াস। বা তুমি কিছু না জেনে করা। তো যদি এটা সেন্টেন্সে আমরা প্রয়োগ করতে চাই, ধরো এক্সাম্পল, ধরো জ্ঞান হারানো, তো সেটা হবে যে ডিউ টু দ্য এক্সট্রিম হিট আউটসাইড হি বিকেম আনকনসিয়াস অ্যাজ সুন অ্যাজ হি স্টেপড আউট অফ হিজ হোম। মানে গরমে বাড়ি থেকে বেরিয়ে ও জ্ঞান হারিয়ে ফেলেছে, এত গরম, হ্যাঁ এইরকম। ও এই আনকনসিয়াসটা অনেকটা ফেইন্ট
যেটাকে আমরা হ্যাঁ, বলি হি হ্যাঁ। ফেইন্টেড, সেটার মতো। হুম। আর একটা আনকনসিয়াস যেটা হয়, যে আমি ধরো কাউকে হার্ট করে ফেলেছি কিন্তু আনকনসিয়াসলি, মানে ইচ্ছা না করে আর কি। তো সেইটা হবে হচ্ছে আই ডিড নট রিয়েলাইজ মাই ওয়ার্ডস, না তাহলে তো হলো না। সো আই সেড সাম হার্টফুল ওয়ার্ডস টু হিম আনকনসিয়াসলি, মানে ঠিক মানে পুরোপুরি না ওটাকে ফিল করে, মানে কনসিয়াস থাকা মানেটা হচ্ছে অ্যাওয়্যার থাকা, যে তুমি কি বলছো না বলছো, তুমি একদম জানো, জেনে বুঝে সেগুলো বলছো। আর আনকনসিয়াস হচ্ছে একদম আনঅ্যাওয়্যার, এক রকমের মিনিং হতে পারে, যে ব্যাপারটা রিয়েলাইজ না করে বলে ফেলা আর কি। এর মাঝামাঝিও একটা শব্দ হয় কনসিয়াস আর আনকনসিয়াস, যেটা আমরা খুব ইউজ করে থাকি। কেউ বলতে পারবে কি যে হাফ হাফ মনোযোগী, বা তোমার হাফ মনোযোগী ঠিক না, মানে তোমার বাংলাটা কি হবে আমি বলতে পারছি না, আমি সাবকনসিয়াস এর কথা বলছি। কেউ সাবকনসিয়াস মানে জানো? কেউ বলতে পারবে? রঞ্জিনী, প্রীতম, দেব, স্বরূপ, এই চারজনই আছে না? আরেকজন ma'am। যে এসেছিল সে নেই মনে হয়। আর নেই, আর কাউকে দেখছি না। হুম। সাবকনসিয়াস হচ্ছে, আমি এক্সাক্ট বাংলা মানেটা বলতে পারবো না, কিন্তু আমি কি যেটা বুঝি যেটা বলছি, যে যখন আমরা ধরো ঘুমাই, ঠিক আছে, তো তখনও কখনো কখনো যখন আমরা একদম ডিপ ঘুমে পড়িনি, ফর এক্সাম্পল জাস্ট ঘুমোতে গেছি তার কিছুক্ষণ পরে বা ঘুম থেকে ওঠার কিছুক্ষণ আগে, তখন আমাদের মনটা পুরোপুরি, মানে মাইন্ডটা অ্যাক্টিভ থাকে হালকা হালকা। তো সেইটা এসেনশিয়ালি হচ্ছে সাবকনসিয়াস। এবার এবার সেইটা শুধু ঘুমের টাইমে না, অনেক কিছুই আউট অফ হ্যাবিট আমরা করে ফেলি, তখন আমরা বলি যে ওটা সাবকনসিয়াসলি চলে আসছে। মানে তুমি ইচ্ছা করে করছো না সেটা, কিন্তু কোথাও তোমার মনের পেছনে ওই জিনিসটা আছে আর কি। হ্যাঁ, মানে তুমি ফুললি অ্যাওয়্যার না যে তুমি কাজটা করছো, কিন্তু আম, যেটা বললেন সম্রাজ্ঞী ম্যাম, যে ওই আহ, আগের অভ্যাস বশত হোক বা অন্য কোনো কারণে হোক, তুমি সেই কাজটা করতে পারবে, করছো হয়তো। আচ্ছা, ফ্লেট ইভেন, তারপরে ফ্রিকুয়েন্ট বা ফ্রিকুয়েন্ট মানে বলবে, ফ্রিকুয়েন্ট মানে ফ্রিকুয়েন্টলি একটা সেন্টেন্স বলো ডিরেক্টলি, মানে বলতে হবে না, একটা এক্সাম্পলে ইউজ করে একটা সেন্টেন্স বলো। রঞ্জিনী, ফ্রিকুয়েন্টলি একটা সেন্টেন্স বলো। আচ্ছা, এসছে চারটে। আই ইউজ টু গো টু দ্য পার্ক ফ্রিকুয়েন্টলি। হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি দিয়ে হয়ে গেল, কিন্তু হ্যাঁ এটা অ্যাপ্রোপ্রিয়েট। ফ্রিকুয়েন্ট মানে খুবই ঘন ঘন আর কি, মানে যেটা কোনো একটা অ্যাক্টিভিটি যেটা খুব ঘন ঘন হয় আর কি। তো হ্যাঁ, তুমি পার্কে যেতে প্রায় প্রায় বা খুব ঘন ঘন, তো সেই অর্থে। আহ ঠিক আছে। আচ্ছা, এনিওয়ে মাই আঙ্কেলস নেবার। নেবার মানে কি? প্রতিবেশী। হ্যাঁ, প্রতিবেশী, ঠিক। আই থিঙ্ক আর তো কিছু আমার মনে হচ্ছে না। আর কিছু তোমাদের অসুবিধা হচ্ছে? ঈশিতা কিছু অ্যাড করবে? না, আমিও আর কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। রেকগনাইজ মানে জানো তো?
হ্যাঁ ম্যাম, চিনতে পারা। হ্যাঁ, রেকগনাইজ মানে চিনতে পারা। I'm so glad my friend could recognize me after so long. এরকম টাইপের ব্যবহার করা যেতে পারে এগুলো সেন্টেন্সে। ঠিক আছে, একটা এবার মনে হচ্ছে ওয়েল নোন, হোপফুলি এটা জানবে। কোনটা রে? ওয়েল নোন, Well known টা ডক্টর কোথায়? Oh, he's quite well known now in the yeah. Well known মানে ম্যাম সুপরিচিত। হ্যাঁ, পরিচিতি বেড়েছে আর কি এখন। হ্যাঁ, আরেকটা আছে ওখানে দেখ, ব্যাকলগ, ইউরেকা প্রেস ও হ্যাঁ, ব্যাকলগ মানে ব্যাকলগ মানে কি? বাকিরা বলো, দেব, প্রীতম, স্বরূপ। অডিওতে প্রবলেম হলে চ্যাটে লিখেও বলতে পারো। ম্যাম বাকি কাজ। আর একবার বলো কি বললে? মানে যে কাজটা করা হয়নি বাকি কাজ। হ্যাঁ, হ্যাঁ, বাকি কাজ, জমে থাকা যে কাজটা। রাইট। আচ্ছা, এবার অন্য কেউ তাহলে একজন সেন্টেন্স পড়ো, সরি প্যারাগ্রাফটা পড়ো। প্যারাগ্রাফটা। এই what did he say থেকে শুরু হবে। একটু আগে কে পড়লো? দেব পড়লো, তাই না? দেব পড়লো, হ্যাঁ ঠিক হ্যাঁ। আছে। তাহলে রঞ্জিনী বা স্বরূপ, প্রীতমের যদি ইয়ে থাকে তাহলে রঞ্জিনী বা স্বরূপ কেউ একজন পড়ো এই what did he say থেকে এই চেস্ট অব্দি আপাতত। স্বরূপ পড়ো। What did he say? Feluda leaned forward. He said in my name. Then he tried to speak but couldn't. After struggling for some time, he could get only one word out. Key, he said. That was all. Feluda stared at Mr. Shamaddar, a frown on his face. তারপরে Have you any idea what his words might have meant? Well, at first I thought perhaps he was worried about his name and his reputation. Perhaps he had realized people called him a miser, but what seemed to matter to him. I mean, he sounded really concerned about his key. I haven't the slightest idea which key he was referring to. His bedroom has an almirah and a chest. The keys to see these were kept in the drawer of a table that stood by the side of his bed. The house only has 3 rooms, bearing a bathroom attached to his bedroom. There is hardly any furniture and almost nothing that might require a key. The lock he used on the main door to his bedroom was a German combination lock, which didn't work with a key at all. ঠিক আছে What did ও আচ্ছা সরি হ্যাঁ what did he have in the almirah and the chest? হ্যাঁ ভেরি গুড। আপাতত এতটাই থাক। আচ্ছা, একটা জিনিস বলো, এই 3টে ডটের মানে তোমরা জানো? মানে যখন ধরো একটা সেন্টেন্সে এই 3টে ডট আছে সেটার মানে কি বা সেটা কিভাবে পড়ে? কেউ বলতে পারবে? আচ্ছা,
সো এই তিনটে ডট ইউজুয়ালি মানে হচ্ছে মানে মাঝখানে আরো কিছু আছে, বা এই ক্ষেত্রে হচ্ছে সময় নিয়ে মানে উনি একবারে ইন মাই নেম বলতে পারছেন না, মানে ইন, আবার হয়তো হাঁপিয়ে টাপিয়ে নিঃশ্বাস নিয়ে মাই নেম, মানে গ্যাপ, ঠিক আছে, তিনটে ওয়ার্ডের মধ্যে গ্যাপ বোঝাচ্ছে কি কি, মানে উনি অসুস্থ ওই কারণে কথা বলতে পারছেন না, তো সেইটা মাঝখানে ওই গ্যাপটাকেই বোঝাচ্ছে। ইউজুয়ালি সেন্টেন্সের পরে যদি তিনটে ওয়ার্ড হয় মানে তিনটে ডট হয়, তার মানে হচ্ছে মানে আরো কিছুটা বাকি আছে ধরো, বা এরপরেও আরো কিছু আছে, সেটা সেটা বোঝায় আর কি। কখনো কখনো তোমরা গল্পের বইতে হয়তো এরকম টাইপের সেন্টেন্সের পরে তিনটে ডট দেখে থাকতে পারো। আচ্ছা, এটাকে ওয়ার্ড বোধহয় যত সময় এলিপসিস বলে মনে হয়, তাই না? সম্রাট, কি বলে এই টার্মটা হ্যাঁ, আমি এক্সাক্টটা মনে করতে পারছি না, তোমরা গুগল করতে পারো বা হ্যাঁ। কিছু, এলিপসিস বলে হয়তো, হয়তো ট্রাই করে দেখতে পারো, খুঁজে। এলিপসিস বললি? হ্যাঁ, এলিপসিস আই গেস। আচ্ছা, আমার একদমই আমি জানিও না এটা কি ওটা কি বলে কিনা। আমার জাস্ট মনে পড়ছে কিন্তু এক্সাক্টটা মনে করতে পারছি না আমি। আচ্ছা, তো এই লিনড ফরওয়ার্ড মানেটা কি? এটা এটা প্রোনাউন্সিয়েশন কি? হ্যাঁ, ওই তো লিনটি। লিনডই তো, হ্যাঁ। হ্যাঁ, লেন্ট তো হবে না, লিনটি, হ্যাঁ। কিন্তু এটা লিনটা ইউজুয়ালি LEANED হয় না, লিনড ফরওয়ার্ড নাকি? না, আই গেস এটাই ঠিক, ইডি হয় না কিন্তু মনে হয়। না রে, ইডি লিনের আছে? পাস্ট টেন্স LEANED, আর পাস্ট পার্টিসিপল LEANED, মানে অ্যাটলিস্ট অ্যাকর্ডিং টু গুগল। ওকে, দুটোই হয়, লিন্ড হয় লিনটা হয়, ঠিক, দুটোই আচ্ছা, দেখছি। তা তো ঠিকই আছে, তাহলে তো দুটোই বলে দেওয়া যাবে। হুম। এই লিন্ড কথাটার মানে রঞ্জিনী, প্রীতম, দেব, স্বরূপ, কেউ? এটার কিন্তু একটা Ma'am, ক্লু ঝুঁকে আছে। পড়া, কি হ্যাঁ বলছো স্বরূপ? হ্যাঁ, বলো। ঝুঁকে পড়া। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ঝুঁকে পড়া, এটা হচ্ছে LEAN, এটা থেকে এসছে, লিন এটা থেকে, লিনের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে এটা। এবং এটা পিছনেও হতে পারে সামনেও হতে পারে, এই ক্ষেত্রে ফরওয়ার্ড মানে সামনে ঝোঁকা, সামনে, হ্যাঁ। ব্যাকওয়ার্ড হলে পেছনে। হ্যাঁ, আচ্ছা, এই- হুম। এইবার হচ্ছে স্টেয়ার্ড। ম্যাম, তাকিয়ে থাকা। হ্যাঁ, স্টেয়ার মানে একটু বেশিক্ষণ ধরে তাকিয়ে থাকা আর কি, মানে স্টেয়ার। ম্যাম, এক দৃষ্টে হ্যাঁ, তাকিয়ে বলো। থাকা। এক দৃষ্টি তাকিয়ে এক থাকা, দৃষ্টি হ্যাঁ। তাকিয়ে, ঠিক, একদম ঠিক। আর ফ্রাউন মানে ফ্রাউন অন হিজ ফেস, এটা মানে বুঝতেই পারছো মুখের কোন একটা এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে। তো কেরাম এক্সপ্রেশন যদি তোমরা গেসও করতে পারো, ফ্রাউন। ফেলুদা বোঝার চেষ্টা করছে, রাইট ব্যাপারটা? তাহলে যখন তুমি কিছু বোঝার চেষ্টা করো তোমার মুখের এক্সপ্রেশনটা কেমন হয়? ম্যাম, ভ্রু কুঁচকে থাকা। হ্যাঁ, ঠিক, হ্যাঁ, ভ্রু কুঁচকে থাকা বা চিন্তার একটা ভাব আসা আর কি মুখে, একদমই ঠিক। আচ্ছা, রেপুটেশন। কোনটা? ও, হ্যাঁ, করো, রেপুটেশন। এটা হয়ে যায়। আচ্ছা, এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হচ্ছে মাইজার। হ্যাঁ, মাইজার মানে কি? ম্যাম, কৃপণ। হ্যাঁ, ঠিক, কৃপণ। আর রেপুটেশন মানে? ম্যাম, সম্মান। হ্যাঁ, ঠিক, সম্মান।
স্লাইটেস্ট মানে Slightest. জানো তোমরা? হ্যাঁ, কিছু বলে হ্যাঁ, স্লাইটেস্টই বলছিলাম। ম্যাম খুবই কম। ম্যাম সামান্যতম। হ্যাঁ, হ্যাঁ, একদম সামান্যতম স্লাইটেস্ট মানে। আর রেফারিং টু মানে কি বললে প্রীতম? ম্যাম উল্লেখ করা। উল্লেখ করা। হ্যাঁ, মানে তুমি কাছাকাছি পৌঁছেছো আর কি জিনিসটার। I haven't the haven't the slightest slightest. idea which হুম। key he was referring to. মানে কোন চাবির কথা উনি বলছিলেন আর কি। সেন্টেন্সটার মানেটা অনেকটা এরম ভাবে দাঁড়াচ্ছে আর কি। তো দু রকম ভাবে ইউজ হতে পারে রেফার শব্দটা, ঠিক আছে? তো এই যখনই আমরা এরকম ক্ষেত্রে হচ্ছে যখন আমরা ইউজ করতে পারি কোন একটা অবজেক্টকে বোঝানোর জন্য যে আমি এই জিনিসটার কথা বোঝাচ্ছি। সো ধরো এক্সাম্পল, I was referring to a story. No, মানে ধরো আমি কারোর সাথে কথা বলছি আর তখন হঠাৎ করে বললাম যে I am referring to a class that I had taken 50 years ago, 50 মানে 20 years ago বা 10 years ago। তার মানে হচ্ছে আমি একটা পার্টিকুলার কনভারসেশনে একটা ক্লাসের কথা উল্লেখ করছি বা বলছি যেটা অলরেডি আমি 20 বছর আগে নিয়ে ফেলেছি। তো এটা পাস্টের সাথে কোনো সম্পর্ক নেই, যে কোনো একটা অবজেক্টের ব্যাপারে কিছু বলা হচ্ছেটাকেই সেই ক্ষেত্রে রেফারের কথা বলা হচ্ছে। আর একটা রেফার হয় যেখান থেকে রেফারেন্স শব্দটা এসছে, সেটা হচ্ছে ধরো তোমরা একটা ডাক্তারের কাছে দেখাতে গেছো, ধরো কোনো কারোর হার্টে সমস্যা হয়েছে, তো প্রথমেই তো আমরা হার্টের ডাক্তারের কাছে যাই না, প্রথমে আমরা লোকাল ডাক্তারের কাছে যাই। তো সেই লোকাল ডাক্তার আমি বলছি যে আমি তোমাদেরকে রেফার করে দিচ্ছি হার্টের ডক্টরের কাছে। হ্যাঁ প্রীতম বলো। ম্যাম স্থানান্তরিত করা, ওটার মানে? স্থানান্তরিত মানে তো ট্রান্সফার নাকি? না, হ্যাঁ, হ্যাঁ, রেফারিং কথাটা আসলে ট্রান্সফার হিসেবে ইউজ হয় না। আমরা এতই এটা রেগুলার ইউজ করি যে মিনিংটা অলমোস্ট সেরকম দাঁড়িয়ে গেছে। রেফারিং টু মানে হচ্ছে তোমাকে কি পয়েন্ট করে বলবো, দিচ্ছি অন্য আর একজনের দিকে। হ্যাঁ, হ্যাঁ। মানে ঠিক ট্রান্সফার নয় সেটা, ঠিক আছে? ট্রান্সফারের কিন্তু একদমই অন্য মানে। হ্যাঁ, আমি কাউকে রেফার করছি তার মানে হচ্ছে আমি হয়তো একটা বেটার অপশন বা কিছুর দিকে তাকে অনেকটা ডিরেকশন দেওয়া তুমি বলতে পারো, আমি ওই কিন্তু দিকে ট্রান্সফার নয়। ডিরেক্ট করে দিচ্ছি, ওটাই। তো সেখান থেকেই রেফারেন্স কথাটাও এসছে। পরবর্তীকালে তোমরা যখন কোনো চাকরিতে জয়েন করবে, ধরো অন্য আর এক জায়গায় চাকরিতে যাচ্ছ, তো প্রথম জায়গার একটা রেফারেন্স লেটার লাগে আর কি, যে তোমার বস তোমাকে রেফার করছে নতুন চাকরিটার জন্য, এরকম। তো সেটা হচ্ছে মানে ওই রেফারেন্সটা কি একই? হ্যাঁ, মানে হ্যাঁ, সেক্ষেত্রে বস তোমাকে ট্রান্সফার করছে না অনেক জায়গায়, হুম, কিন্তু তুমি অ্যাজ মানে কি বলবো সেই কোম্পানির পার্ট তুমি কিরকম কাজ করেছো কিরকম নয় সেই সম্বন্ধে একটা জেনারেলি মেল বা কিছু তোমার যে সিনিয়র সে হচ্ছে পাঠায় যে কোম্পানিতে তুমি জয়েন করবে সেখানে, সেটাকে রেফারেন্স লেটার বলা হয়, কিন্তু সেটা কিন্তু ট্রান্সফার লেটার নয়। সেটা হচ্ছে এই জন্য যে তুমি একটা অন্য অপরচুনিটি পেয়েছো, তুমি সত্যিই খুব ভালো কাজ করো, সেটার জন্য তোমার বস সেখানে একটা চিঠি পাঠাচ্ছেন মানে তোমাকে নিয়ে। রেফারেন্স লেটারটারও উদ্দেশ্য হচ্ছে যে তোমার যে তুমি যার কাছে যেতে চাইছো আর কি, সে দেখছে যে তুমি আগে কি কাজ করেছো আর কি, সেই হ্যাঁ, কারণে সেখানে তুমি কেমন কাজ হ্যাঁ, করেছো। তুমি তাকে এসেনশিয়ালি মানে রেফার করছো তোমার প্রিভিয়াস কাজের ব্যাপারে জানতে, সেটা তোমার প্রেজেন্ট বস তোমার ফিউচার বসকে জানাচ্ছে, এরকম ব্যাপার। তো এই ক্ষেত্রে হচ্ছে কোনো একটা জিনিসের দিকে পয়েন্ট করা। তো এইখানে মানে চাবিটার ব্যাপারেই ওরা এই কথাগুলো বলছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ওয়ার্ড,
বারিং, এটা আমি দেখতে পাচ্ছি। এটা মানে বারিং মানে জানো কেউ? বারিং মানে কি? ম্যাম ব্যতীত। হ্যাঁ, মানে এক্সেপ্ট যেটাকে আরেকটা ভেরি গুড। আমার এই ওয়ার্ডটা মনে পড়তো না হয়তো। কোনটা? ও ও হ্যাঁ, ওই যে ওয়ার্ডটা বললো, ভেরি গুড। এক্সেপ্ট যেটা হয়তো আরেকটা সিনোনিম হতে পারে আর কি। হুম, আচ্ছা, হার্ডলি মানে there is hardly any furniture. ম্যাম খুব কম। হুম, মানে মিনিংটা পুরোটা এটাই দাঁড়াচ্ছে, খুব কম। আর কি কেউ জয়েন করবে? ওখানে এই বারিং এ এক্সেপ্ট আর অ্যাকসেপ্টে একটা গুলিয়ে ফেলার সম্ভাবনা আছে আই গেস। তাহলে স্পেলিংটা লিখে দিচ্ছি। হ্যাঁ, স্পেলিংটা আমি লিখে দিচ্ছি তার। আচ্ছা আচ্ছা, রিকোয়ার মানে ম্যাম প্রয়োজন। হ্যাঁ ঠিক, প্রয়োজন। রিকোয়ার মানে প্রয়োজন। আমি চ্যাটে দেখো বারিং এর যে মিনিংটা সেটা লিখে দিয়েছি। এটার সাথে ইংলিশের আরেকটা শব্দ, ও বাবা লেখা যাচ্ছে না কেন? সো এই এক্সেপ্ট আমরা কোথায় ইউজ করি? এক্সেপ্টটা কোনো এক্সেপশন, মানে ধরো সব বন্ধুরা এসেছিল এক্সেপ্ট ও, এরকম। আর অ্যাকসেপ্ট, হ্যাঁ, মানে মেনে নেওয়া। সো আমি যেটা ভাবে ডিফারেন্সিয়েট করি সেটা হচ্ছে ই দিয়ে যেটা শুরু হয় ওটা আমি ই দিয়েই বলি, আর এ দিয়ে যেটা শুরু হয় ওটা আমি এ দিয়ে বলি, মানে অ্যাকসেপ্ট দিয়ে বলি আর কি ইউজুয়ালি। যেটা অ্যাকসেপ্ট সেটা হচ্ছে গ্রহণ করা আর কি, রিসিভিং সামথিং, ধরো কোনো গিফট হোক বা কিছু, সেটা হচ্ছে এই নিচের ACCEPT, আর EXCEPT টা হচ্ছে বারিং। ওকে, রিকোয়ার্ডটা তো বললো প্রয়োজন বা দরকার। হ্যাঁ, আই থিঙ্ক ঠিক আছে। আর কোনো এখানে এই যে আলমিরা এন্ড দ্য চেস্ট, এই চেস্টটাও কিন্তু একটা ফার্নিচার। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, দরাজ বলে মনে হয় চেস্টকে। দেরাজ। দেরাজ, দেরাজ, রাইট, হুম। সরি, দেরাজ। আর কিছু আছে এখানে কোনো ওয়ার্ড যেটা তোমাদের অসুবিধা হচ্ছে? আচ্ছা, এইটা হয়তো তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে, জার্মান কম্বিনেশন লক কি? তো আমার যেটা ধারণা সেটা হচ্ছে লকটা মেড ইন জার্মান, মানে জার্মানদের দ্বারা মেড, তাই জার্মান বলছে। আর কম্বিনেশন লক মানে আজকালকার সুটকেসে যেমন দেখো না যে সার্টেন 3টে নাম্বার বা 4টে নাম্বার একসাথে দিলে তবেই খোলে, তো ওরকম অনেক, এটা তো অনেকদিন আগে লেখা, এই লকগুলো খুব একটা কমন ছিল না। তো সেইটাকে আমরা কম্বিনেশন লক বলি, যে অনেক কটা নম্বর একসাথে দিলেই ঠিক একদম মানে ঠিক সিকোয়েন্সে দিলেই লকটা খোলে আর কি। যেরকম ধরো ফোনে তো কোনো পাসওয়ার্ড আছে, সেটা একটা কম্বিনেশন। ধরো 1 2 3 4 যদি হয়, তাহলে সেটা একটা কম্বিনেশন তোমার, যেটা দিয়ে ফোন খুলবে। বা মুভিতেও দেখে থাকতে পারো ওই আলমারিগুলোতে বিভিন্ন এরকম নাম্বার প্যাটার্ন দিয়ে খুলতে হয়, হুম, সেটাই কম্বিনেশন লক। ঠিক আছে, তাহলে এবার নেক্সট রঞ্জিনী পড়বে তাহলে এবার। হ্যাঁ ম্যাম। তুমি তাহলে এইখান থেকে এতদূর পড়ো। হ্যাঁ ম্যাম চেস্ট অব্দি তো হয়ে গিয়েছিল। হ্যাঁ, নাথিং থেকে। হ্যাঁ, Nothing apart from a few clothes and papers. These were in the almirah.
The chest was totally empty. Did you find any money? No. In the drawer of the table was some loose change and a few 2 and 5 rupees notes. That's all. There was a wallet under his pillow, but even this had very little money in it. Apparently, he kept money for daily use in this wallet. At least, that's what his old servant Anukul told me. What did he do when he finished spending what he had in his wallet or in his table drawer? Surely he had a bigger source to draw on. Yes, that's what one has to assume. Why do you say that? Didn't he have a bank account? Mr. Shamadar smiled. No, he didn't. If he had had one, there would have been nothing unusual about him, would there? To tell you the truth, there was a time when he did keep his money in a bank. But many years ago, the bank went out of business and he lost all he had put in it. He refused to trust another bank after that. থ্যাংক But ইউ Miss রঞ্জিনী, এত দূর থাক, তারপরে আবার আমরা এগোচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, তো আচ্ছা, লুজ চেঞ্জ মানে? লুজ চেঞ্জ মানে কি? ম্যাম খুচরো পয়সা। একদম ঠিক, খুচরো পয়সা, হ্যাঁ। আচ্ছা, তারপরে ওয়ালেট মানে? হ্যাঁ, পার্স, হ্যাঁ। সম্রাজ্ঞী একটু ওই জায়গাটা পয়েন্ট আউট কর। কোনটা? লুজ চেঞ্জ এর পরে দেখ 2 and 5 রুপি নোটস। হ্যাঁ, এখানে এই জায়গাটাতে দেখো 2 and 5 রুপি নোটস লেখা আছে, এরকম কিন্তু 5 রুপিজ নোট কিন্তু 5 রুপিজ নোটস কিন্তু লেখা নেই, ঠিক আছে? রুপি কথাটা জেনারেলি এরকম সিঙ্গুলার হিসেবেই ইউজ হয়। ধরো 5 টাকার অনেকগুলো নোট, তাই তুমি 5 রুপিজ নোট বলবে না যে 1 টাকার বেশি আছে তাই রুপিজ হলো, এরকম কিন্তু হয় না, ঠিক আছে? ওই নোটস কথাটাই প্লুরাল হিসেবে ইউজ হয়, প্লুরাল বা সিঙ্গুলার। একটা 5 টাকার নোট থাকলে হয়তো 1 বা 5 রুপি নোট, আর ধরো 10টা আছে তাহলে 5 রুপি নোটস, কিন্তু রুপিজ এভাবে করে ইউজ হয় না। হ্যাঁ, ভেরি গুড পয়েন্ট এটা। আমি ওভারলুক করে গেছিলাম কমপ্লিটলি। যখন তুমি কারোর থেকে নোট চাইবে বা দেবে বা বলবে, তখন 100 রুপি 1000 রুপি হলেও নোটস হবে, গিভ মি 2000 রুপি নোটস, এরকম। কিন্তু আবার যখন তুমি এমনি কারোর থেকে টাকা চাইবে, তখন তুমি 1000 রুপিস বলতে পারো, সেটা স্পেসিফাই করে দিচ্ছ না তোমার কি কি নোট দরকার বা কিছু, যে গিভ মি 1000 রুপিস, আমাকে 1000 টাকা দাও। আচ্ছা, নেক্সট ওয়ার্ড যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে অ্যাপারেন্টলি। অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি মানে মানে অনেকে দেখবে। হ্যাঁ হ্যাঁ, বলো, সরি, বলো রঞ্জিনী। হ্যাঁ ম্যাম, মানে আপাতভাবে আপাতভাবে মানে? হ্যাঁ বলতে পারো আপাতভাবে, মানে অ্যাপারেন্টলি বলতে আমরা যেভাবে করে ইউজ করি না, যে যতদূর দেখে মনে হচ্ছে এই ব্যাপারটা এরকম, এক্স্যাক্টলি, দ্যাটস হ্যাঁ ম্যাম, অ্যাপারেন্টলি। হ্যাঁ। হ্যাঁ মানে আপাতভাবে, হ্যাঁ এক্স্যাক্টলি আপাতভাবেই বলা যেতে পারে। আপাতভাবে দেখে লাগতো কি। হ্যাঁ, আপাতভাবে কি মনে হচ্ছে, অ্যাপারেন্টলি। ঠিক। আচ্ছা, অ্যাপারেন্টলি আরেকটা ইস্যু, হ্যাঁ সিমিংলি ইও বলে, তাই না? হ্যাঁ, অ্যাপারেন্টলি সিমিংলি, সিমিংলি, হ্যাঁ রাইট, সিমিংলি। অ্যাপারেন্টলি জায়গায় সিমিংলিও ইউজ করা যায়। ম্যাম তারপর পসিবলি পসিবলিটা
পসিবলি আর অ্যাপারেন্টলি আসলে একটু ডিফারেন্ট। অ্যাপারেন্টলি বা সিমিংলি এগুলো অনেকটা লুজ ওয়েতে ইউজ করা হয়, মানে হ্যাঁ দেখে মনে হচ্ছে তাই, এরকম ব্যাপার যখন তুমি বলবে তখন তুমি অ্যাপারেন্টলি বা সিমিংলি ইউজ করবে। আর পসিবলি তুমি তখন ইউজ করবে যখন তার আগে তুমি আরো অনেক কিছু চিন্তা ভাবনা করেছো, করে তোমার মনে হচ্ছে যে এটার পসিবিলিটি আছে। ঠিক আছে, অ্যাপারেন্টলি আর সিমিংলি অনেকটা লুজ ওয়ার্ড, কিন্তু কাছাকাছি আর কি জিনিসগুলো। হ্যাঁ, খুবই ক্লোজ। এবার ডিপেন্ড হ্যাঁ, করছে তুমি কি রকম মানে কোন কি হিসেবে বা ইউজ কিরকম করছো। হ্যাঁ, সেন্টেন্সে ওগুলোকে ইউজ করছো। যখন তুমি কথা বলছো হয়তো অ্যাপারেন্টলি জায়গায় পসিবলি ইউজ করলেও কিছু হবে না, হয়তো হুম, লেখার ক্ষেত্রে তুমি আর একটু বেশি চিন্তা করে লিখতে হ্যাঁ, চাইবে আর কি। ওটাই। আচ্ছা, আর কোনো ওয়ার্ড আছে এখানে যেটা তোমাদের অসুবিধা হচ্ছে? ম্যাম আমার একটা অ্যাজিউম। অ্যাজিউম, হ্যাঁ assume, হ্যাঁ, হ্যাঁ। আরেকজন কি বলছিল? না, কে আমি বলছিল? আমি বলছিলাম যে এই যে শিওরলি হি হ্যাড আ বিগার সোর্স টু ড্র অন, এই ফ্রেজটার একটা, এটার যদি মানে তার আগের সেন্টেন্সটাই হচ্ছে হোয়াট ডিড হি ডু when he finished spending what he had in his wallet or in his table drawer, মানে উনি কি করতেন যখন ওয়ালেট বা টেবিল ড্রয়ারে যে যতটা টাকা ছিল সেগুলো শেষ হয়ে যেত খরচ করা। শিওরলি হি হ্যাড আ বিগার সোর্স টু ড্র অন বলে একটা কোয়েশ্চেন মার্ক। তো হি হ্যাড আ বিগার সোর্স টু ড্র অন এর মানেটা কি গেস করতে পারবে? ড্রনটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, আর তার আগের সেন্টেন্সটা পরে আশা করি গেস করতে পারবে এটার মিনিং। ম্যাম গেইন। কোনটার মানে বলছো গেইন? মানে পুরোটার নাকি শুধু Draw ড্র on, অন এর? ড্রন। গেইন না, ঠিক গেইন নয়। কিন্তু না। এই পুরো এই পুরো সেন্টেন্সটা পড়ো, তাহলে দেখো একটু ইজি হবে ভাবাটা। সো ফেলুদা ফার্স্ট জিজ্ঞেস করছে যে টাকা পয়সা ফুরোলে উনি কি করতেন, যেগুলো বাইরে আছে টাকা পয়সা, যেটা ওয়ালেটে বা ড্রয়ারে, সেই টাকা পয়সাগুলো ফুরোলে উনি কি করতেন। শিওরলি ওনার নিশ্চয়ই বলে আমরা কি বলবো ইউজুয়ালি এরকম কোনো একটা কনটেক্সটে? একটা এক্সাম্পল দিচ্ছি, নট সিমিলার, একটা এক্সাম্পল হচ্ছে আচ্ছা ওর এই টাকাগুলো ফুরিয়ে গেলে ওর চলে কিভাবে, ও নিশ্চয়ই অন্য কোথাও থেকে টাকা পায়। had a bigger source to draw on. ম্যাম ইনকাম। ইনকাম কিনা সেটা ক্লিয়ার না, তো ঠিক আছে বলেই দিচ্ছি। হি হ্যাড আ বিগার সোর্স টু ড্র অন মানে বলছে যে নিশ্চয়ই ওনার কোনো একটা বড় সোর্স, মানে হচ্ছে বড় কি বলবো রিসোর্স আর কি, বা হ্যাঁ, বড় জায়গা উৎস আছে আছে কোনো যেখান একটা। থেকে উনি, হুম, হ্যাঁ, আরো টাকা আনতে পারতেন। এবার সেটা ইনকাম কিনা, মানে ইউজুয়ালি ইনকাম আমরা তখনই বলি যখন মানে এটা ইয়েও হতে পারে, পারিবারিক, মানে অনেক সম্পত্তি থেকে কোথাও থেকে টাকা, সেটা হতে পারে ইনকাম। ইউজুয়ালি আমরা সেক্ষেত্রে বলি না, রাইট? ইনকাম কখন আমরা যেটা কিছু একটা কাজ করে যার বিনিময়ে সেই টাকাটা পাই, ইউজুয়ালি সেটাই ইনকাম বলি যতদূর আমার মনে পড়ছে। দেখিনি ইনকাম মানেটা, ভুল কিছু বলার আগে। হ্যাঁ, মানি রিসিভড স্পেশালি অন এ রেগুলার বেসিস ফর ওয়ার্ক অর থ্রু ইনভেস্টমেন্ট। তো জাস্ট এইখানে বিগার সোর্স মানে হচ্ছে নিশ্চয়ই আরো কোনো বড় ভান্ডার আছে যেখান থেকে উনি টাকাটা আনেন, এরকম ব্যাপার। ড্রনটা অনেকটা হচ্ছে এই কল অনের মতো ইউজ হয়, বা মানে আহ, যেরকম মানি উইথড্র করার একটা ব্যাপার থাকে, অনেকটা সেরকম ব্যাপারটা। ধরো ড্র অন, সেখান থেকেও টানতে পারছে, সেখান থেকেও ইউজ করতে পারছে। যেটা আমি বললাম যে ড্র অনের আরেকটা প্রবাবলি, খুব শিওর না আমি, তবে কল অন হতে পারে আর কি। কোনো একটা জিনিস থেকে যখন তুমি ইউজ করতে পারছো বা কোনো একটা জিনিসের রিসোর্স থেকে তুমি টানতে পারছো আর কি,
তখন সেটা হচ্ছে drawn. হুম He had a bigger source withdraw to মতোই হুম bigger source to withdraw from ও হতে পারতো drawn হ্যাঁ টু কমন ল্যাঙ্গুয়েজ ধরো আর কি হুম আচ্ছা এরপরে হচ্ছে assume তারপর একটা assume assume মানে কি ধারণা। হ্যাঁ assume মানে হুম। ধারণা করা ঠিক একদমই যে কে বললো মৌমিতা মমিতা এসছে মৌমিতা, ও হ্যাঁ হ্যাঁ ma'am। করিনি, এখন দেখলাম। ঠিক আচ্ছা আর তাছাড়া আর তো কিছু দেখ আনইউজুয়ালটা unusual মানে অপ্রয়োজনীয়। বললাম না। uncommon unusual মানে আচ্ছা হুম there would have been nothing unusual about him unusual মানে যেটা nothing নর্মাল নয়, হ্যাঁ 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 কিছু abnormal বা কিছু আনকমন কিছু ব্যাপার ছিল না সবই হুম। খুব নর্মাল আচ্ছা ম্যাম আমার একটা জায়গায় প্রবলেম আছে হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম এর এর কিছুটা আগেই যেটা আছে ইফ হি হ্যাড ওয়ান, তো এখানে দুবার হ্যাড কেন ইউজ করা হয়েছে? if he had হ্যাঁ had সেটা হুম হুম একটু মার্ক করতে পারবি? হ্যাঁ সো আমি কোনো ইংলিশে এক্সপার্ট না আমি যতদূর যেরকম বই পড়েছি ধরো সেইখান থেকে আমি আমি এর গ্রামাটিক্যাল ফর্ম একদমই বলতে পারবো না আমি তোমাকে বলে দিচ্ছি কিন্তু যখন আমি ব্যাপারটা পড়ি তখন যেভাবে আমি পড়ি ইফ হি হ্যাড ওয়ান মানে একটু হি কখনো কখনো দেখবে আমরা ইউজ করি হি হ্যাজ হ্যাড কি বলে বলতো এই জিনিসগুলোকে কখনো কখনো হ্যাজ ইউজ হয় বা হ্যাজ হ্যাড ইউজ হয় হি হ্যাভ হ্যাড অলরেডি ব্যাড ডে যখন দুটো হ্যাড ইউজ হচ্ছে, প্রথম কথা তো তুমি এটা বুঝতে পারছো যে জিনিসটা হচ্ছে পাস্টে হয়েছে। এবার ধরো আমি খাবার খেয়েছি, তাহলে আমি বলবো বা আমি বলছি যে আমি ভাত খেয়েছি, আমি বলবো আই হ্যাড রাইস, তাহলে আমি ভাত খেয়েছি। এবার হ্যাড কথাটা কি করে ইউজ হচ্ছে, যখন এই ধরনের কোনো সেন্টেন্স তুমি কনস্ট্রাক্ট করো যেখানে আমি খেয়েছি বলছি কিন্তু আমি হ্যাভ এর মতো করে জিনিসটাকে বোঝাতে চাইছি। যেমন এখানে ইফ হি হ্যাড ওয়ান, খেয়েছি মানে টোটাল খাওয়া নয় এখানে অবভিয়াসলি। ইফ হি হ্যাড ওয়ান, প্রথম হ্যাডটা ইউজ করা হয়েছে যেহেতু এটা পাস্ট টেন্সে, সেজন্য হ্যাড মানে হচ্ছে সে নিয়েছে বা খেয়েছে এই ধরনের সোর্স বোঝানোর জন্য আরেকটা হ্যাড এসছে। বেসিক্যালি এটা পাস্ট টেন্স। যদি আমি দুবার কোনো কারণে সেন্টেন্সটাতে হ্যাভ এভাবে করে চাইতাম বোঝাতে, আমি জানি না আমি কতটা বোঝাতে পারছি। পাস্ট হলে ধরো, হ্যাঁ বলো। তাহলে কি ওই প্রথম হ্যাডটা কি পারফেক্ট বোঝাচ্ছে? পাস্ট হ্যাঁ, পারফেক্ট? প্রথম হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট বোঝানোর জন্য, আর দ্বিতীয় হ্যাডটা হচ্ছে সে কিছু নিয়েছে, খেয়েছে, সাপোজ ঘুষ নিয়েছে, খাবার খেয়েছে, এ ধরনের বোঝাতে যখন আমরা হ্যাভ বা এই ধরনের কিছু ইউজ করি সেন্টেন্সে। তুমি জেনারেলি কি করো যখন তুমি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করছো, তখন ওই হ্যাড এর পরে যেটা হয় সেটা তো নর্মাল ভার্ব হয় না, তাই কি না? মানে হ্যাঁ, ma'am। ফার্স্ট ফর্ম হয় না, সেই কারণে হচ্ছে সেকেন্ড হ্যাডটা এসছে। ওকে ম্যাম। ইফ হি হ্যাভ ওয়ান ওই জন্য বলছে না হ্যাড আরেকটা জিনিস যদি ইফ হি হ্যাড ওয়ান হতো তাহলেও কিছু ভুল হতো না সেন্টেন্সটাতে হ্যাঁ না, এটা হ্যাঁ। কথা বলার একটা ধরন বলতে হ্যাঁ পারো। মানে ইফ হি হ্যাড ইফ আই ওয়ান হ্যাড ওয়ান, হ্যাঁ সেটাও কোনো ডিফারেন্ট কিছু হতো না হুম। ইট উড হ্যাভ বিন দ্য সেম কিন্তু কখনো কখনো আমাদের ইউজ হয় ইফ হি হ্যাড ওয়ান হ্যাঁ ঠিক হ্যাজ হ্যাড হয় হ্যাঁ he has had on already bad time এরকম টাইপের আচ্ছা এরপরে আর কিছু
went out of business মানেটা জানো তোমরা সবাই? went out of business মানে ম্যাম ব্যবসা ছেড়ে দেওয়া। বন্ধ না, হয়ে যাবে। বন্ধ হয়ে যাওয়া, হ্যাঁ। ঠিক আছে, এইবার এখান থেকে পড়ো সবাই। সরি, সবাই বলছি। আর কার বাকি? কে মৌমিতা। পড়েছে? হুম, মৌমিতার প্রীতম। হ্যাঁ, মৌমিতা পড়ুক কিছু তো, তারপর আমি প্রীতম পড়বো। আচ্ছা, এই বাট থেকে ম্যাম, হুম, বাট ম্যাম একটু কারসারটা সরাবেন আপনি একটু? হ্যাঁ, হ্যাঁ। But Mr. Samadar lowered his voice. I know he had a lot of money. How else do you suppose he could afford to buy all those rare and expensive instruments? Besides, he didn't mind spending a great deal on himself. He ate well, wore specially tailored clothes, maintained a huge garden, and had even bought a second-hand Austin. He used to drive to Calcutta occasionally, so his voice trailed away. Feluda lit a chamina and offered one to Mr. Samadar. Mr. Samadar took it and waited until Feluda had lit it for him. Now he said, inhaling deeply, "Do you understand why I had to come to you? What will the key unlock? Where has all my uncle's money gone? Which key was he talking about anyway? Shall we find any money or something else? মৌমিতা, সরি, তোমাকে আমি একটু এখানেই থামাচ্ছি, তার কারণ প্রীতম তাহলে বাকিটা পড়বে, তাহলে মোটামুটি ইকুয়াল হবে সবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সরি, আগেই বলে দেওয়া না, উচিত ঠিক ছিল। আছে ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার তাহলে কয়েকটা ওয়ার্ড আমরা একটু ইয়ে করে নিই। তো লোয়ার্ড হিজ ভয়েস মানে ম্যাম কমিয়ে দেওয়া। হ্যাঁ, গলা নামিয়ে যেটাকে বলে, গলার আওয়াজটা শর্টটা কমিয়ে আর কি। হাউ এলস ডু ইউ সাপোজ? সাপোজ মানে ম্যাম ধরে নেওয়া। হ্যাঁ, বা ভেবে নেওয়া। আচ্ছা, অ্যাফোর্ড মানে হি কুড অ্যাফোর্ড। সামর্থ্য। হ্যাঁ, হুম, ঠিক। রিয়ার মানে ম্যাম বিরল। দুর্লভ। হ্যাঁ, দুর্লভ বিরল দুটোই হয়। আচ্ছা, besides he didn't mind spending a great deal on himself, এই সেন্টেন্সটার মানে কি? he didn't mind spending a great deal on himself, এই সেন্টেন্সটার মানে কি? And he made a will. মেয়েদের কি বললে? he didn't mind spending a great deal on himself মানেটা মানে ম্যাম নিজের উপর অনেক খরচ করা। ঠিক, নিজের উপর খরচ করতে ওনার সংকোচ বোধ হতো না, বা উনি কিছু করতেন আর কি। আচ্ছা, আচ্ছা, ওখানে একটা যে রেয়ার বলে ওয়ার্ড ছিল, যেটা ওরা বললো যে বিরল, এটার মতোই সাউন্ড করে আরেকটা ওয়ার্ড আছে কিন্তু রিয়ার বলে। হ্যাঁ ম্যাম, যেটা- সেটা মানে তো লালন পালন করা। না, রিয়ার ভিউ মিরর শুনেছো তো? একটা হয় আরে আরি, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। রেয়ার মানে হচ্ছে বিরল, আর রিয়ার হচ্ছে জেনারেলি যে কোনো জিনিসের ব্যাক ভিউ কে বলে। যেমন তোমরা রিয়ার ভিউ মিরর বলে শুনবে, যেটা
বাইকের পাশে দেখতে পারো বা গাড়ির সাইড গুলোতে দেখতে পারো, যেটা দিয়ে যে পেছনে যে গাড়িগুলো থাকে সেগুলো দেখা যায়। যে কোনো জিনিসের ব্যাক ভিউ যেটা, সেটা হচ্ছে রিয়ার ভিউ। আচ্ছা, আমি তখন ওটা কেটে দিলাম, যেটা গ্রেট ডিল অন হিমসেলফ এর ওটা ও না বললো রঞ্জিনীকে দিয়ে। না না ঠিকই বলেছিল রঞ্জিনী, হ্যাঁ। হ্যাঁ, তো আমি জাস্ট দেখছিলাম আর কিছু এখানে আছে কিনা। ওই টেইলার্ড। হ্যাঁ, স্পেশালি টেইলার্ড ক্লোথস ধরো এই পুরোটা, বা টেইলার্ড ক্লোথস এটার মানে ম্যাম দর্জিদের কাছ থেকে কেনা জামা কাপড়, মানে দর্জিদের হাতে বানিয়ে নেওয়া। হ্যাঁ, বাট এই স্পেশালি টেইলার্ড ক্লোথসটা এখানে যে কনটেক্সটে ইউজ করা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যে হি ডিডন্ট মাইন্ড স্পেন্ডিং আ গ্রেট ডিল অন হিমসেলফ, মানে উনি নিজের জন্য অনেক খরচ করতেন। হি এট ওয়েল, ভালো খেতেন। ওর স্পেশালি টেইলার্ড ক্লোথস মানে দোকানে গিয়ে নিজের একদম ফিটিং করা জামা কাপড় পরতেন আর কি। মানে যেটাই অ্যাভেলেবেল সেটাই কিনতেন না। মানে ঠিকই দর্জিদের দিয়ে বানানো হতে পারে, কিন্তু মানে সেন্টেন্সটা এটা ইউজ হয়েছে বলতে যে মানে ওনার জন্য স্পেশালি বানানো বা ওনার ফিটিং একদম জামা কাপড় পরতেন, ওয়েল ভালো ফিটেড জামা। জামা কাপড় হ্যাঁ, পরতেন। maintained a huge garden and even bought a second hand Austin. Austin একটা তখনকার দিনে একটা লাক্সারি গাড়ি ছিল কলকাতাতে। সবার তো তখন গাড়ি ছিল না, গাড়ি বলতে অ্যাম্বাসাডার। তো এটাই, অস্টিন একটা লাক্সারি গাড়ি ছিল। হি ইউজ টু ড্রাইভ টু ক্যালকাটা occasionally মানে এটা আমরা কভার করেছিলাম আগে আমার মনে হচ্ছে। মাঝে মধ্যে। হ্যাঁ ঠিক, মাঝে মধ্যে। আচ্ছা, হিজ ভয়েস ট্রেলড অ্যাওয়ে, এই ট্রেলড মানেটা কি? ট্রেলড অ্যাওয়ে মানেটা কি একসাথে? দেখো সো এর পরে ডট ডট ডট, তারপরে দিয়েছে হিজ ভয়েস ট্রেলড অ্যাওয়ে। তাহলে একটু আগেই আমরা ডট 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 নিয়ে কি বললাম, এবং সেইখান থেকে যদি কানেক্ট করতে পারো। সো অ্যাওয়ে কথাটার মানে তোমরা কম বেশি সবাই জানোই হয়তো, তাই ট্রেইল অ্যাওয়ে কি মনে হচ্ছে, একসাথে কি মিন করছে? মানে ম্যাম সে বলতে থাকছে এরকম। না, আর কেউ? উল্টোটা রঞ্জিনী, ডট 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 মানে ধরো একটা গ্যাপ বোঝাচ্ছে, ধরো একটা মানে না বলা কথা। সো বলে, তাহলে উল্টোটা কি হবে তুমি যেটা বললে? থেমে যাওয়া। কি কি বললো? কি বললে বুঝতে পারলাম না। বলে থেমে গেলেন। হ্যাঁ, মানে হ্যাঁ, আস্তে আস্তে ফেড হয়ে গেল আওয়াজ। ফেড হয়ে গেল আওয়াজটা। একটা কথা বলছিলেন, বলতে বলতে সেটা মানে মিলিয়ে গেল কোথাও আর কি, আর বললেন না। আওয়াজটা ধীরে ধীরে মিলিয়ে যাওয়া। আচ্ছা, এরপর ফেলুদা লিটা চারমিনার। আচ্ছা, চারমিনার চারমিনার। চারমিনার কি জানা তোমরা? কি আমি এখন একটা ডিসক্লেমার দেব, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, সিনেমাতে দেয়। কিন্তু চারমিনার হচ্ছে একটা সিগারেটের ব্র্যান্ড। তো এটা লিটা চারমিনার মানে লিটা সিগারেট আর কি। ফেলুদা চারমিনারই খেত, রাইট? অ্যান্ড অফার্ড ওয়ান টু মিস্টার সমাদ্দার। হ্যাঁ,
আচ্ছা, Inhaling. ইনহেলিং ডিপলি, মানে ম্যাম শ্বাস গ্রহণ করা খুব ডিপ মানে গভীর শ্বাস নেওয়া। গভীরভাবে। হ্যাঁ। Do you understand why I had to come to you? What will the key unlock? Where has all my uncle's money gone? Which key was he talking about anyway? Shall we find any money or something else? Had he made a will? Who knows? মানে এইগুলো সব প্রশ্ন, রাইট? এবার প্রীতম তুমি শেষটা করে দাও আজকের ক্লাসে। Okay, ma'am. Had he made a will? Who knows? If he had, we must find it. In the absence of a will, his grandson will get anything, but someone has to find out what that consists of. I have heard such a lot about your intelligence and your skill. Will you please help me, Mr. Mitter? Feluda agreed. It was then decided that Mr. Samadar would pick us up today at 7 and take us to his uncle's house in Bamungachi. I could tell Faluda was interested because this was a new type of mystery, or perhaps it was more a puzzle than a mystery. That is what I thought at first. Later I realized it was something far more complex than a mere puzzle. মেয়ার পাজল, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কনসিস্টস অফ মানে এখানে if he had, ওটা উইলের কথা চলছে, হ্যাঁ, we must find it. In the absence of a will, his grandson will get everything, but someone has to find out what that consists of. এই দ্যাটটা মানে উইলটাকে বোঝানো হচ্ছে। তাহলে what the will consists of, তাহলে consists of মানেটা কি? মানে কি দিয়ে তৈরি? হ্যাঁ, মানে এই ক্ষেত্রে উইলে কি আছে, কিন্তু যদি তুমি কোনো ধরো কোনো রেসিপির কথা বলতে, হোয়াট ডাজ দিস রেসিপি মানে কনসিস্টস অফ বা কন্টেন অনেকটাই তারপর সিমিলার। ধর বইয়ের চ্যাপ্টার, হ্যাঁ, বইয়ের চ্যাপ্টার, একটা বইয়ে 50টা চ্যাপ্টার আছে তাহলে, বা 100টা আছে তাহলে দিস বুক কনসিস্ট অফ 50 চ্যাপ্টার্স or 100 চ্যাপ্টার্স, হুম, এরকম আর কি, কি দিয়ে দুভাবে তৈরি বা ইউজ কি করে। আছে, হুম হ্যাঁ, হুম, হুম, দুটোই। আচ্ছা। কন্টেন হচ্ছে একটা রিলেটেড ওয়ার্ড, ওটাও অনেকটা মিনিংটা সেম, CONTAIN, কন্টেন। হোয়াট ডাজ দিস বুক কন্টেন বা হোয়াট ডাজ দিস কন্টেন, ইউজুয়ালি আমরা কোনো this contains this মানে ক্লোজ, দুটোরই Close, হ্যাঁ, মিনিংটা ক্লোজ। related. কন্টেইন কনসিস্ট অফ দুটোই। আচ্ছা, আচ্ছা, নিউ টাইপ অফ মিস্ট্রি। আচ্ছা, পাজল আর মিস্ট্রি এই দুটো শব্দের মানে কি? মিস্ট্রি মানে তো রহস্য, হ্যাঁ, হুম মিস্ট্রি মানে আর রহস্য, পাজল মানে তো ধাঁধা। ঠিক। হুম, পাজল মানে মানে ধাঁধা। পাজলও আসলে সামহাও একটা মিস্ট্রি, কিন্তু ওই যা হয় আর কি, সূক্ষ্ম ডিফারেন্স দুটো। আচ্ছা, এইখানে এটা হচ্ছে ফার মোর কমপ্লেক্স, তাই না? আচ্ছা, কমপ্লেক্স মানে জানো সবাই? ম্যাম কমপ্লেক্স মানে তো জটিল। হ্যাঁ, অনেক হুম। বেশি জটিল।
আর মেয়ার পাজল মানে? মেয়ার মানে অনলি। মেয়ার মানে অনলি না, ফার মোর কমপ্লেক্স দ্যান আ মেয়ার পাজল। মেয়ার এখানে মানে সাধারণ কি বলে মেয়ার মানে? মেয়ারের এক্সাক্ট মিনিং হ্যাঁ, মেয়ার এখানে ইউজ হয়েছে মানে একটা সামান্য ধাঁধার থেকে অনেক বেশি জটিল হ্যাঁ বা হ্যাঁ এরকম সামান্য টাইপের। বলা যেতে পারে হয়তো, কিন্তু শুধুমাত্র ধাঁধাই নয় হ্যাঁ, বা কোনো একটা সাধারণ ধাঁধা নয়, এরকম কিছু বোঝাতে। মানে এটাকে একটু মানে ছোট, মানে কি বলবো, ট্রিভিয়াল করে দেখানো, একটু কোনো হ্যাঁ, জিনিসকে কোনো জিনিসকে আহ, ছোট করে ছোট করে দেখানো। দেখানো। হ্যাঁ, সামান্য বা খুব সাধারণ একটা ধাঁধার থেকে অনেক বেশি জটিল, এরকম ভাবে বলা যেতে পারে। তো আজকে এতটাই তাহলে থাক। আজকে তাড়াতাড়ি ক্লাসও স্টার্ট হয়েছে, ফাইনালি আমরা চ্যাপ্টারটা শেষ করলাম, আমি খুব হ্যাপি। তোমাদের আর কোনো কিছুতে কোয়েশ্চেন আছে? এগুলোর মধ্যে থেকে কোনো ফ্রেজ যেটা বুঝতে পারোনি বা কিছু, তাহলে আমরা সেগুলো এখন ডিসকাস করে নিই। কারোর কোনো কোয়েশ্চেন্স? একে একে যাচ্ছে আমি তাহলে। দেব, তোমার কোনো প্রশ্ন আছে? না ম্যাম। মৌমিতা? না ম্যাম। স্বরূপ? না ম্যাম। প্রীতম? ম্যাম এখানে উইল বলতে কি বোঝানো হচ্ছে? কোথায় গো? আচ্ছা, এই মানে ওনার উইল আর কি। ও উইল। উইল হচ্ছে তোমার উইলের বাংলাটা কি? উইলই তো বলি আমরা, যেখানে মানে সম্পত্তি হ্যাঁ, মানে ওই কি বলে এটাকে, দলিল, দলিল, ঠিক। দলিল, এক্স্যাক্টলি। হ্যাঁ, ঠিক। কি মানে অবস্থা। ধরো তার বাবা উইল করে গেছেন তার ছেলে মেয়েদের নামে, তার মানে তার যেটা সম্পত্তি ছিল তার অনুপস্থিতিতে কে কোনটা পাবে না পাবে, সেরম যে একটা আহ কাগজ, দলিল, যাই বলো, সেটা হচ্ছে উইল। হ্যাঁ তাই তো, উইল উইলে তো হ্যাঁ। স্পেলিং দুটো। প্রীতম, আর কোনো হ্যাঁ প্রশ্ন? ম্যাম। না ম্যাম। আচ্ছা, রঞ্জিনী? ম্যাম এখানে আপনি ওই লিট আর চারমিনার, মানে লিট মানে কি খেতো নাকি ধরাতো, কি ব্যাপারটা? ধরালো, আগুন ধরালো। লাগালো বেসিক্যালি, মানে আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে আগুন দিল সিগারেটে এরকম টাইপের, দিয়ে সিগারেটটা ধরালো। এই লিডটা কিন্তু যা খুশি হতে পারে, লিডটা সিগারেট হতে পারে, যে কোনো জিনিস যেটা আগুন দিয়ে সিগারেটের মতো ধরাতে হয়। লিডটা পাইপ হতে পারে, লিডটা সিগারেট হতে পারে, ঠিক আছে? চারমিনার যে ব্র্যান্ডটার জন্য বলা আছে। আর কিছু রঞ্জিনী? না ম্যাম। ঠিক আছে, তাহলে আশা করছি তোমরা অনেক কটা, আমি এটা শেয়ার বন্ধ করে দিচ্ছি, আমি একটা স্ক্রিনশট নিই। সবাই আছে তো এখানে আজকে যারা ছিল? হ্যাঁ, তো আশা করছি তোমরা অনেক কটা নতুন ওয়ার্ড শিখলে। তো তোমরা যদি আবার এই চ্যাপ্টারটা পড়ো এবং সেই এই ওয়ার্ডগুলো যদি তোমরা সেভ করে রাখতে পারো, তাহলে মানে চেষ্টা করো এগুলো তোমাদের ডেইলি পারপাসে কোথাও না কোথাও ইউজ যাতে তোমরা করতে পারো। তাহলে এইভাবেই আস্তে আস্তে আরো তোমাদের ওয়ার্ডের স্টক বাড়বে এবং মানে দক্ষতাটা বাড়বে আর কি, ল্যাঙ্গুয়েজে একটু একটু করে এরম ভাবেই। আর তাছাড়া কি, পরের ক্লাসে আমরা চেষ্টা করবো একটু অন্যরকম কিছু করার। তো এটা তো মেইনলি রিডিং হলো, দেখবো যদি অডিও বেসড কিছু করা যায় বা আমরা যদি কিছু ফান গেমস নিয়ে আসতে পারি যেখানে তোমাদের আরো প্র্যাকটিস হবে, সেরকম কিছু করার চেষ্টা করব। কারোর কোনো ফিডব্যাক, কিছু শিখতে চাও স্পেসিফিক্যালি পরের ক্লাসে, তাহলে তোমরা সেটা বলতে পারো এখন।
আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে কারোর যদি কিছু ফিডব্যাক না থাকে পরের ক্লাসে তাহলে দেখা হচ্ছে সানডেতে। ওরা এখন লিভ করে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, তোমরা লিভ leave করে যেতে পারো। Thank you, ma'am. Thank you, ma'am. নো প্রবলেম। ওকে মৌমিতা, বাই। হ্যাঁ, চলে গেছে। পরের কারিকুলামটা আমরা ওয়েডনেসডে তাহলে ডেভেলপ করে নেবো, বুঝলি তো? কিছু একটা অন্য প্রয়োজন আর কি, যে একটু আমিও বোর আমার হয়ে মনে গেছি এটা হয়- পড়াতে পড়াতে। হ্যাঁ, বোরিং। কত মিনিং, আর সব থেকে বাজে ব্যাপার হচ্ছে ওটা এক্সাক্ট বাংলাটা খুঁজে বের করা, যে হ্যাঁ ঠিক আছে, না বোঝাতে পারলেই হলো তো। এক্সাক্ট হ্যাঁ সেটাই, কি সম্ভব বলতো এসব? হ্যাঁ বরং ওদের কাছ থেকে বেশ ভালো ভালো বাংলা এসে জানা হ্যাঁ, যায়, আমরাও যেটা শিখছি, আমাদের ওরাও হয়তো মনে শিখছে। পড়ছে হ্যাঁ না। ওটা এক্স্যাক্টলি। তো এই ওয়েডনেসডে তোর সময় হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি গ্রুপে লিখছি, সবাই যদি একটু ডিসকাস করা যায় আর কি। আর তাহলে কি, হ্যাঁ আমরা তো টিকিট কেটে নিয়েছি, সো দেখে নিচ্ছি, উই আর হ্যাপি। দেখা হচ্ছে মেতে দেখা হচ্ছে একদম। একদম। ওয়েডনেসডে তুই তাহলে গ্রুপে বলে দে, ওয়েডনেসডে হ্যাঁ। ফাঁকাই আছি আমি, যখন তোর সে হবে। বিকেল নাগাদ হলে সুবিধা তোর, ধর ওরকমই তাহলে 6:30 7:30 বা Okay. 7টা। ঠিক আছে, ওকে ঠিক দেন, আছে, বাই বাই। টাটা।